ও পাশ বাড়ি কাকিমা এসে যদি খোঁজ করে বলবো আমি বাড়ি নেই। তা কি হয়েছে বলি যা। আরে কিছু হয়নি, যদি আসে তো বলবো রাহুল বাড়ি নেই। তা তুই ভয়তে পলাচ্ছিস কেন? গন্ডগোল করে আছিস না কি রে? গন্ডগোল কিছু হয়নি, যদি আসে তো বলবো রাহুল বাড়ি নেই। ওঠ, এনে জল খেয়ে নে। কোনো মেয়েটার চক্কর না কি রে? না না, কোনো মেয়েটের চক্কর না। তাহলে তুই ওই কাকিমার দেখে ভয়তে পলাচ্ছিস কেন? ওই কাকিমা রান্না করতে বললে পর আমার 2-3 বার করে দোকানে পাঠাই। ও মা, দাঁড়া দাঁড়া কি দেখছো গো? আরে ওদের বাড়ি সে মেয়েটা পালাই চলে গেছে, তুই জানিস না? সে তো গেছে 3 দিন হয়েছে, তো তোমার আজকে জানে নাই? আরে সে তো জানি, ওর মা বাবা 3 দিন ধরে কেঁদে কেঁদে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলেছো একদম, ঝাড় হয় সেই বোঝে। ওর মা বাবা ছোট থেকে বড় করেছে, তাদের কথা একবার ভাবলো না। ও মা বাদ দাও এসব কথা। আর অনামিকা তুই শোন, তুই যেন এইসব কথা একদম করতে যাস না, যাতে আমাদের মান সম্মান নষ্ট হয়। ঠিক বলেছিস তুই একদম। অনামিকা, তোর যদি কোনো ছেলে পছন্দ হয় তুই আমার সাথে বলবি, দরকার পড়লে আমি তো সেই ছেলের সাথে বিয়ে দেবো। হ্যাঁ, ওই ছেলের সাথে তোর বিয়ে দেওয়া হবে, সে গরিব হোক আর বড় লোক হোক। ও মা, এই যে আমার বয়ফ্রেন্ড, আমি এর সাথে 2 বছর ধরে প্রেম করে, আমি এরই বিয়ে করতে চাই। চুরির টাকা গাড়ি কিনেছি তাই খেয়েছি রে, কমসে কম গাড়িটা তো বাড়ি এসে। আর মা আবার কথা শুনে চললে আজকে আমার সাইকেল চালিয়ে বেড়াতো তো। আর তুই যে বলছিস না সৎ পথে চললে আজকে আমার গাড়িটা বাড়ি আসতো না। রাহুল, ও মা, এই দেখো আমি নতুন গাড়ি কিনে এসেছি। আমি সব শুনতে পেয়েছি যে তুই কি করে গাড়িটা কিনে নিয়েছিস। এই শিক্ষা দিছে তোর আমি? শুধু তোমার জন্য আজকে আমার এই অবস্থা। তুমি আমার ছোটবেলা কোনদিন স্বপ্ন পূরণ করোনি, আর আমার করতেও দেওনি। আর তুমি সারাদিন বলে গেছো যে আমরা গরিব মানুষ, আমাদের বেশি বড় স্বপ্ন দেখা উচিত না। হ্যাঁ, আমি ঠিকই বলেছি, আমাদের মতো মানুষদের বেশি বড় স্বপ্ন দেখা উচিত না। এতদিন তো শুধু তোমার কথা শুনে কিছু করতে পারিনি, যেই কিছু করে এসেছি আর তুমি সেই বলতে এইছো। আমি মানছি আমি তোর সব কাজে বাধা দিই, তাই বলে কি তোর চুরি করা শিখেছি আমি? ভেবে দেখ একদিন যার টাকাটা তুই চুরি করেছিস সে এখন কি অবস্থায় আছে। আমি মানছি আমি টাকা চুরি করেছি, কিন্তু তার বদলে তার তো কিছু দিছি আমি। কি দিছিস দাদা তুই? কেন, এই যে এই গাড়ি। এই গাড়িটা তো তুই টাকাতে কিনে নিয়েছিস, তা তো তুই এই টাকা তুই কোথায় পেয়েছিস? কেন, তোমার বাক্সে সোনার হাত ছিল না? ওইটা বেশি কিনেছি। হারামজাদা ছেলে, তুই বাক্স করে শোনাচ্ছেন বিক্রি করে গাড়ি নিয়েছিস? তোর পড়াশোনা শিখনে আমার পুরো ফাও হয়ে গেছে। তোর একটা ঠিকানা বলছি তাও তুই বুঝতে পারছিস না। কি হয়েছে মা, সকালবেলার বক্স কেন? আরে তোর পিসির বাড়ি এই ব্যাগটা পাঠাবো বলে ওর বলছি, তা ওর রাস্তায় চিনতে পারছে না, ওর ফাও আমি পড়াশোনা শিখাইছি। এখনকার ছেলেপিলে এক কলম লেখাপড়া শিখতে পারেনি, গুগল ম্যাপ দেখে চলে। এরা গ্রামের রাস্তায় কি করে জানবে গো? তুমি আমার কাছে জমি যাচ্ছি। এই নে, তাহলে তুই দিয়ে আয় ব্যাগটা। কোন জায়গায় যাবো, তোর ঠিকানাটা বলো। শোন, এখান থেকে ট্রেনে উঠে সুজা বারাসাত গিয়ে লাভবি। ওখান থেকে সুজা পূব দিকে হাঁটতে হাঁটতে চলে যাবি, গিয়ে দেখবি ওখানে একটা বুড়োর পানের দোকান আছে। ওই বুড়োর পানের দোকানের সামনে একটা গলি রয়েছে, ওই গলি দিয়ে দক্ষিণ দিকে চলে যাবি। দক্ষিণ দিকে গিয়ে দেখবি একটা কল রয়েছে। তারপর আবার কোন দিকে যাবো? ওই কলের ওখান থেকে সুজা উত্তর দিকে হাঁটতে থাকবি, হাঁটতে হাঁটতে দেখবি অনেকগুলো বাড়ি রয়েছে। ওর ভিতরে যে বাড়িটা পূব দিকে ফিরনি রয়েছে না, ওইটা মনে হয় তোর পিসির বাড়ি। যা, তুই তো বিরাট গ্রামের রাস্তা চিনি, যা এবার গিয়ে ব্যাগটা দিয়ে আয় পিসির বাড়ি। আবার আমার বলছিল আমি গ্রামের রাস্তা চিনি রে, গুগল ম্যাপ দেখি চলি। ঘরতে বেরো। কেউ হাসবে না, আমি জামা কিন্তু আজকে বয়স, তুই যেন তোর পুরনো জামা আমার মার কাছে একদম দিবি না, তোর ব্যবস্থা করতে বলো। আর হাল তোর রাগ করছিস কেন? এই জামাটা আমার ছোট হয়ে গেছে, আমি পরতে পারছি না। তোর মার কাছে দিস যাতে তুই পরতে পারিস। আমার পড়াদিনী তোরা তো জামা কাপড় দিতে না, তোর জামা কাপড় যদি ছোট হয়ে যায় তুই পুরাই দিবি না, ফেল দিবি, কিন্তু যেন আমার বাড়ি না আসে। হে রাহুল, এই জামা তো বেশি পুরনো না, তার জন্য তোর আমি দিলাম। তুই একবার বলি বুঝিস না, তোর জামাটা আমার লাগবে না। এবার শোন, ফাও রাগ টাগ করিস নে। তোর তো সাইকেল নাই, আমার বাড়ি একটা 2 বছর পুরনো সাইকেল আছে, ওটা তুই নিয়ে যা, ওটা তুই চালাস কেন? এদা ভাবছি কাল পুরনো জিনিসপত্র দিচ্ছি, তাহলে বৌদি তো পুরনো হয়ে গেছে 2-3 বছর, ওইটা আমার দিতে তাহলে। কি বললি বল, এখন বলি তুই। ভুল করে বলে ফেলেছে। হ্যাঁ দাদা, আমি মুখ ফুসকি ভুল করে বলে ফেলেছি, আমার মা দিব্যি কে বলছি।